হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছো, অর্থাৎ নতুন কলেজে ভর্তি হয়েছো, আজকের ক্লাসটা কিন্তু যাদের ইতিহাস অনার্স রয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ হিস্ট্রি অনার্স ডিএসসিসি 1 পেপার, মানে তোমাদের হিস্ট্রির যে প্রথম পেপারটা রয়েছে এই পেপারের কিন্তু সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকে, বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে। প্রথমে আমি বেঙ্গলি ভার্সনটা বলবো, তারপর কিন্তু সিলেবাসটা আমি ইংলিশ ভার্সনেও তোমাদেরকে বলে দেবো। আচ্ছা, তোমাদের সাথে আমি আলোচনা করব তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে, কি ধরনের প্রশ্ন এসে থাকে, কিভাবে পড়তে হবে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করব আজকের ভিডিওতে। ইতিমধ্যে আমি একটা সেপারেটলি ভিডিও বানিয়ে পোস্ট করেছি যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে কতগুলো পেপার পড়তে হচ্ছে, কি পড়তে হচ্ছে, অনার্স প্লাস মাইনর প্লাস আইডিসি আর কি পড়তে হচ্ছে, এই সমস্ত বিষয় কিন্তু আমি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যারা ভিডিও দেখোনি এখনও, আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে নিও, তাহলে তোমাদের ক্লিয়ার হবে যে তোমাদের কতগুলো পেপার পড়তে হচ্ছে আর কীভাবে পড়তে হচ্ছে। আচ্ছা, টপিকে যাওয়ার আগে তোমাদের সাথে কিছু ডিটেলস আমি শেয়ার করে নিই। আমি কিন্তু তোমাদের হিস্ট্রি অনার্সের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। সো তোমরা ফার্স্ট সেমিস্টারে যারা নতুন ভর্তি হয়েছো কলেজে, তোমাদের হিস্ট্রি অনার্স রয়েছে, তোমরা কিন্তু আমার ক্লাসে জয়েন করতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। আমি আমার অনলাইন ক্লাসগুলোকে যথাযথ চেষ্টা করি অফলাইন ক্লাসের মতো করে করানোর। সপ্তাহে তোমাদের 2টো করে ক্লাস হয়ে থাকে, এবং বাকি ডিটেলসের জন্য তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ক্লাসে জয়েন করো। এখনই কিন্তু দেখো তোমাদের সেমিস্টারের শুরু, এখন থেকে যদি তোমরা ক্লাসে জয়েন করো তোমরা কিন্তু একটা প্রপার গাইডেন্সে পড়াশোনা করবে, যেটা ভীষণই ইম্পর্ট্যান্ট। সো তোমরা জানো যে কোনটা ভালো। তোমাদের জন্য কিন্তু 2টো ফ্রি ক্লাসেরও ব্যবস্থা করা রয়েছে, তোমরা সেই ফ্রি ক্লাসগুলো করে দেখতে পারো। আমাদের হিস্ট্রি অনার্সের ডিএসসিসি 1 এবং সেক 1 2টো পেপারই আমি পড়িয়ে থাকি। সো যারা পড়বে ভাবছো তারা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো, স্ক্রিনের নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। চলে আসছি আজকে সিলেবাসে। হিস্ট্রি দেখো, প্রথমেই রয়েছে সিলেবাস হিস্ট্রি অনার্স হিজ HCC 1, এটা হচ্ছে ডিএসসিসি 1 পেপারের কিন্তু তোমাদের সিলেবাস। কি রয়েছে? হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম দি আর্লিয়েস্ট টাইমস টু সি 300 BCE। এইটা হচ্ছে একদম ইতিহাসের সূচনা কাল থেকে কিন্তু শুরু হচ্ছে। এই পেপারটা হচ্ছে ভারতে, ঠিক আছে? এবার এই পেপারের মধ্যে তোমাদের কি পড়তে হচ্ছে সেটা নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব। তোমাদের টাইমিংটা দেখে নাও, সি টু 300 BCE। এবার আমি একটু বলে নিই, এই যেই পেপারটা তোমাদের কিন্তু কোয়েশ্চেন প্যাটার্নটা আমি শেয়ার করছি। দেখো, তোমাদের 100 নম্বরের পরীক্ষা হয়ে থাকে, টোটাল 100 নম্বর, সেখানে ভাগ রয়েছে 75 প্লাস 25। এবার এই 75-এ যে তোমাদের রিটেন এক্সামটা হচ্ছে, 25 থাকে তোমাদের প্রজেক্টে, ঠিক আছে? সেটা কলেজেই হয়ে থাকে। এবার 75 নাম্বার যেটা তোমরা পরীক্ষা দিতে যাবে অন্য কলেজে, এই 75 নম্বরের ডিভিশনটা কি রয়েছে? 20 নম্বরের 3টে বড় প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। 20 নম্বরের 3টে বড় প্রশ্ন এবং 5 নম্বরের 3টে ছোট প্রশ্ন লিখতে হচ্ছে। তাহলে 20 × 3, দেখো লিখে রেখেছি 60, আর 5 × 3 15, টোটাল 75-এ তোমাদের রিটেন এক্সাম। তোমাদের 3 ঘন্টা সময় থাকে, 3 ঘন্টার মধ্যে তোমাদের 20 নম্বরের 3টে প্রশ্ন, 5 নম্বরের 3টে প্রশ্ন কিন্তু পরীক্ষায় লিখতে হয়ে থাকে। আশা করছি কোয়েশ্চেন প্যাটার্নটা খুব ভালো করে বোঝাতে পেরেছি, এবং তোমাদের সাথে আমি অবশ্যই আগের বছরের মানে প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন পেপার শেয়ার করে দেবো। তোমরা কোয়েশ্চেন পেপারটা সচক্ষে দেখলে কিন্তু তোমাদের আরও বুঝতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি কিরম টাইপের প্রশ্ন এসে থাকে। আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারটা পোস্ট করব, ঠিক আছে? এবার চলে আসছি, দেখো তোমাদের এই পেপারের মধ্যে কি টপিকস পড়তে হচ্ছে। ফার্স্ট যেই টপিকটা রয়েছে সেটা হচ্ছে রিকনট্রাস্টিং এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, প্রাচীন ভারতীয় ইতিহাস পুনর্গঠন। এর মধ্যে যেগুলো রয়েছে দেখো, ইতিহাসের প্রাথমিক ভারতীয় ধারণা ও ভারতের ধারণা, এই বিষয়ে তোমাদেরকে জানতে হবে। তারপর ঐতিহাসিক পুনর্গঠনের উৎস এবং হাতিয়ার। তারপর রয়েছে দেখো ঐতিহাসিক ব্যাখ্যা, কি রয়েছে তার মধ্যে লিঙ্গ, পরিবেশ, প্রযুক্তি এবং অঞ্চলের বিষয় উল্লেখ সহ এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের পড়তে হবে। নেক্সট নাম্বার 2 যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে শিকারী সংগ্রাহক এবং খাদ্যপণ্যের আবির্ভাব, হান্টার গ্যাদারার্স অ্যান্ড দ্য অ্যাডভেন্ট অফ ফুড প্রোডাক্টস। এর মধ্যে যেই বিষয়গুলো তোমাদের জানতে হবে সেটা হচ্ছে প্যালিওলিথিক সংস্কৃতি ক্রম এবং বন্টন, পাথর শিল্প এবং অন্যান্য প্রযুক্তিগত উন্নয়ন।
সেকেন্ড যে প্রশ্নটা রয়েছে, মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতি, আঞ্চলিক এবং কালানুক্রমিক বন্টন, প্রযুক্তি এবং অর্থনীতিতে নতুন উন্নয়ন, শিলাশিল্প। গয়ে রয়েছে দেখো নব্যপ্রস্তর যুগ এবং তাম্রযুগীয় সংস্কৃতি, বন্টন এবং জীবিকা নিয়ে নির্বাহের ধারণ। আশা করছি তোমরা সিলেবাসটা কিন্তু বুঝতে পারছো। দেখো তোমরা সিলেবাসটা দেখে নাও, আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাজেশন দিয়ে গাইড করে দেবো তোমাদের কিভাবে পড়তে হবে। আচ্ছা আমি তো বলেই দিই এই ভিডিওতে যখন হচ্ছে, দেখো তোমাদেরকে একটা সাজেশন প্রোভাইড করব, সেই সাজেশনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আগের যে কটা ব্যাচ আমার কাছে পড়েছে সবাই জানে যে আমি যে সমস্ত প্রশ্নগুলো দিয়ে থাকি সেগুলো কিন্তু পরীক্ষায় আসে। সো তোমরা যদি আমার সাজেশন ওয়াইজ পড়ো তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে, এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। এবার অনেক সময় হয়ে থাকে প্রশ্নপত্র টাফ, সেক্ষেত্রে কিন্তু আমার প্রশ্ন আমি যেভাবে দিয়ে থাকি, তোমাদের টাফ প্রশ্ন হোক কি সোজা প্রশ্ন হোক, তোমরা দুভাবেই কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। যার জন্য আমি তোমাদের বারবার করে বলছি, তোমাদের কিন্তু সেপ্টেম্বরের 1 তারিখ থেকে হিস্ট্রি অনার্সের ক্লাস শুরু হচ্ছে। যারা আমাকে নতুন দেখছো বা শুনছো অবশ্যই আমার ক্লাসে জয়েন করো। তোমাদের জন্য দুটো ফ্রি ক্লাসেরও ব্যবস্থা করা রয়েছে, তো তোমরা সেই দুটো ফ্রি ক্লাস করে দেখো যে তোমাদের সুবিধা হচ্ছে কি হচ্ছে না। আমি যথাযথ চেষ্টা করি তোমাদের অনলাইন ক্লাসগুলোকে অফলাইনের মতো করে করানোর। সো আমি বলবো তোমরা যারা যারা হিস্ট্রি অনার্স নিয়েছো এবং তোমাদের একটা প্রপার গাইডেন্স দরকার, তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। হিস্ট্রি অনার্স ছাড়াও আমি কিন্তু মাইনরের মধ্যে বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি এই 3টে বিষয় পড়িয়ে থাকি। এছাড়াও আমি আইডিসি পেপারের মধ্যে কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, ইংলিশ এই পেপারগুলো কিন্তু পড়িয়ে থাকি। তারপর আরও যে সমস্ত সাবজেক্টস রয়েছে সেই বিষয়ে কিন্তু আমি বিস্তারিত একটা আলাদা ভিডিওতে আলোচনা করেছি, তোমরা কিন্তু সেই ভিডিও অবশ্যই দেখে নিও, আমি ডেসক্রিপশানে লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। সেখানে আমি আলোচনা করে দিয়েছি তোমাদের ফার্স্ট সেমিস্টারে টোটাল কটা পেপার পড়তে হচ্ছে, তোমাদের কোয়েশ্চেন ডিভিশন কী থাকে, সমস্ত কিছু কিন্তু তোমরা আলোচনা সেখানে পেয়ে যাবে। চলে আসছি নেক্সট যেই তোমাদের টপিকটা দেখতে হচ্ছে, সভ্যতা, দ্য হারাপ্পান সিভিলাইজেশন। এর মধ্যে কী কী রয়েছে দেখো, উৎপত্তি, বসতি স্থাপনের ধরন এবং নগর পরিকল্পনা, কৃষিভিত্তি, হস্তশিল্প, উৎপাদন এবং বাণিজ্য, সামাজিক ও রাজনৈতিক সংগঠন, ধর্মীয় বিশ্বাস এবং অনুশীলন, শিল্প, নগরপতনের সমস্যা এবং হরপ্পা পরবর্তী ঐতিহ্য, মানে হরপ্পার পরবর্তী ঐতিহ্য। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এই গেল তোমাদের 3 নম্বর টপিক। নেক্সট চলে আসছি নাম্বার 4-এ। দেখো, পরিবর্তনের মধ্যে সংস্কৃতি, কালচারস ইন ট্রানজিশন। এখানে তোমাদের যে বিষয়গুলো দেখতে হচ্ছে, ফার্স্টেই রয়েছে দেখো বসতির ধরন, প্রযুক্তি এবং অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক স্তরবিন্যাস, রাজনৈতিক সম্পর্ক, ধর্ম এবং দর্শন, আর্য সমস্যা। তোমাদের কিন্তু আমি ধাপে ধাপে সমস্ত কিছু শেয়ার করতে থাকবো, আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা যারা নতুন আমাকে দেখছো বা শুনছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরম আরও ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দিও, এবং কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশন কিন্তু তোমাদের সকলের জন্য খোলা রয়েছে, তোমরা কিন্তু সেখানে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আমি যথাযথ চেষ্টা করব তোমাদের সকলকে রিপ্লাই করে তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেওয়ার। কয়ে রয়েছে দেখো, এর আন্ডারে তোমাদের যেগুলো পড়তে হচ্ছে, উত্তর ভারত প্রায় 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ। তারপর রয়েছে মধ্য ভারত এবং দাক্ষিণাত্য প্রায় 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ। অ্যান্ড দি লাস্ট তামিলাকম প্রায় 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ। তাহলে এই গেল তোমাদের সিলেবাস বুঝতে কোথাও কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করে নিও। এবার আমি একটু ইংলিশ ভার্সনটা তোমাদের দেখিয়ে দিই। দেখো, আমি ইংলিশ ভার্সনের এখানে শেয়ার করে দিয়েছি তোমাদের পেপার নেম, যেমনটা আমি বললাম, হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম দি আর্লিয়েস্ট টাইমস টু সি 300 BCE। এখানে তোমাদের লার্নিং অবজেক্টিভসগুলো দেওয়া রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে একটু পড়ে নিও। তারপর দেখো তোমাদের এখানে 4টে টপিক রয়েছে। দেখো, ফার্স্ট তোমাদের যে টপিকটা রয়েছে রিকনট্রাস্টিং এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, এর আন্ডারে যা যা পড়তে হচ্ছে তোমরা দেখে নাও। সেকেন্ডে রয়েছে হান্টার গ্যাদারার্স অ্যান্ড দ্য অ্যাডভেন্ট অফ ফুড প্রোডাক্টস। থার্ড রয়েছে দেখো দ্য হারাপ্পান সিভিলাইজেশন অ্যান্ড দি ফোর্থ কালচারস ইন ট্রানজিশন। তাহলে এই গেল হচ্ছে তোমাদের
সিলেবাস এখানে দেখতেই পাচ্ছ তোমরা সমস্ত কিন্তু তার আন্ডারে কি পড়তে হচ্ছে তোমরা একটু দেখে নিও। কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। এবং ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের জন্য আমার কিছু কথা বলার রয়েছে। তোমাদের কিন্তু ইংলিশ ভার্সনে হিস্ট্রি অনার্সে ডিএসসিসি 1 পেপার এবং সেক 1 পেপারে সাজেশন ওয়াইজ আমার কাছে নোটস তৈরি করা রয়েছে ইংলিশ ভার্সনে। তোমাদের ইংলিশ ভার্সনে যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু নোটসগুলো পারচেস করে নিতে পারো। সিলেবাস আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম এবং খুব দ্রুতই আমি তোমাদের সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারগুলো শেয়ার করব। এবং তোমাদের যেমনটা বললাম তোমরা যদি ইন্টারেস্টেড থাকো ডিএসসিসি 1 পেপার এবং সেক 1 পেপারের ইংলিশ ভার্সনের নোটস পারচেস করতে তোমরা কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো এবং বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে নোটসগুলো নিয়ে পড়াশোনা স্টার্ট করে দিতে পারো। আজকের ক্লাস অ্যাপ্লাই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যারা নতুন আছো চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আরও গুরুত্বপূর্ণ ভিডিওস পাওয়ার জন্য। এবং আজকের ভিডিও যদি তোমাদের একটুও সাহায্য করে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করো সবার আগে তোমরা ভিডিওসগুলো পাওয়ার জন্য। আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।